গতকাল কলকাতা দেখেছিল মর্মান্তিক দৃশ্য। কাশ্মীরে ভূস্বর্গ উপভোগ করতে গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন বিপিন অধিকারী, বৈষ্ণবঘাটার বাসিন্দা। রাত পেরিয়ে সকাল হতে না হতেই আরও এক মর্মান্তিক খবর। জঙ্গিদের বর্বরোচিত হামলায় আরও এক কলকাতাবাসীর প্রাণ গেল। সমীর গুহ শখের বাজারের বাসিন্দা। এই বাড়িতেই থাকতেন সমীর গুহ, যিনি গত 16 তারিখ তিনি গেছিলেন কাশ্মীরের ভূস্বর্গ উপভোগ করতে। স্ত্রী এবং কন্যা সন্তানকে নিয়ে, 17 বছরের কন্যা সন্তানকে নিয়ে তিনি গেছিলেন কাশ্মীর ভূস্বর্গ উপভোগ করতে। কিন্তু সেই ভূস্বর্গের সৌন্দর্য এক মুহূর্তে মিশিয়ে গেল লাল রক্তে। জঙ্গিদের বর্বরোচিত আক্রমণ ঝাঁঝরা করে দিল এই সমীর গুহর প্রাণ। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিলেন মেয়র ফিয়াদ হাকিম, সঙ্গে ছিলেন এমএলএ রত্না চট্টোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলে সরকারের তরফ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে কাশ্মীর থেকে কিভাবে মরদেহ নিয়ে আসা হবে, কিভাবে সৎকার করা হবে, সমস্ত ক্ষেত্রে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আশ্বাস গতকালই মিলেছিল রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তরফ থেকে টুইট করে সমবেদনা জানানো হয়েছিল। সেই সঙ্গে সরকারের সমস্ত ক্ষেত্রে এই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই মতো আজকে ঘটনাস্থলে এসে ববি হাকিম সেই বার্তাটাই পৌঁছে দিলেন। এখন প্রশ্ন উঠছে, শান্ত কাশ্মীর কি করে অশান্ত হলো? সফট টার্গেট হলো পর্যটকরা, যারা কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন, কিন্তু গেলেন সশরীরে, ফিরতে হলো মৃতদেহ কাঁধে। ক্যামেরা জজবাত 24 বাংলার জন্য শঙ্খতী মুখোপাধ্যায়, বেহালা, শখের বাজার। তারা